আসসালামু আলাইকুম, শুভ দুপুর। কী অবস্থা সবার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো চলেন মূল রান্নায় ফেরত যাওয়া যাক। তো আমি চুলায় কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা গরম হওয়ার পরে দিয়েছি গরম মশলা আর দিয়ে দিচ্ছি 2 মুঠো পরিমাণে পেঁয়াজ কুচি। যেহেতু মুরগির মাংস রান্না করব, তো এইভাবে রসুনের কোয়া দিলেও কিন্তু খেতে অনেক মজা হয়। তো যাই হোক, মশলা সহ পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে এখন দিয়ে দিচ্ছি বাটা মশলা। তো বাটা মশলার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গুঁড়া মশলা আর স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা খুব ভালো করে ভাজা ভাজা করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মুরগির মাংস। তো যাই হোক, মুরগির মাংসটা মশলার মধ্যে ভালো করে সময় নিয়ে কষিয়ে নিয়েছি, একটু ভাজা ভাজা করে। তো যত ভালো করে কষানো হয় খাবারটা খেতে কিন্তু অনেক মজা হয়। আর মুরগির মাংসে কিন্তু আলু না ছাড়া আমার চলেই না। তো দেখা যায় মাংসের থেকে আলুটা খেতে বেশি মজা হয়। আর যেহেতু এখন নতুন আলু, তো নতুন আলু কিন্তু খেতে বেশি ভালো হয়। তো যাই হোক, আলুগুলা পরিষ্কার করে কেটে বেছে ধুয়ে এখন দিয়ে দিচ্ছি। তো মুরগির মাংস সহ মশলার ভিতরে আলুটা খুব ভালো করে কষিয়ে নেব। তো যেহেতু এটা নতুন আলু, তো দেখা যায় ভেজে না দিলেও হয়, এমনি মশলার মধ্যে কষিয়ে রান্না করলেও কিন্তু নতুন আলুটা খেতে অনেক মজা হয়। আর আপনি যদি আমার চ্যানেলে আজকেই নতুন এসে থাকেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, চাইলে তারা পেজটা ফলো দিতে পারেন। আপনি যদি অলরেডি সেই কাজটি করে থাকেন, তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আপনাদের সাথে কথা বলতে বলতে মুরগির মাংস সহ আলুটা অনেক সময় নিয়ে কষানোর পরে, তো কষানো মোটামুটি প্রায় শেষের দিকে, এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের পানি। তো যতটুকু পানি দিলে আলু মুরগি সিদ্ধ হবে, ওই পরিমাণে পানি দিয়ে দিলাম এই পর্যায়ে। আর পাশের চুলায় আমি আগের থেকে পালং শাকটা একটু সিদ্ধ করে উঠিয়ে নিয়েছি। এখন হচ্ছে বাগারে দিয়েছি পেঁয়াজ রসুন কুচি আর দিয়েছি শুকনা মরিচ। তো এইভাবে বাগার দিলে শাক ভাজি খেতে কিন্তু অনেক মজা হয়। তো যে কোনো শাক হতে পারে, তো এটা হচ্ছে পালং শাক। তো যাই হোক, এখন নেড়ে চেড়ে তেলের মধ্যে ভাজা ভাজা করে নামিয়ে নিতে হবে। তো গরম গরম ভাতে কিন্তু এই শাকটা খেতে কিন্তু খুবই মজা হয়। আর এখন হচ্ছে শীতের সিজন, তো শীতকালে কিন্তু পালং শাকটা বাজারে কম বেশি অনেক পাওয়া যায় আর কি। আর অনেক পুষ্টিগুণ দিয়ে ভর্তি এই পালং শাক। তো যাই হোক, পালং শাকটা ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে নামিয়ে নিব। আর এদিকে হচ্ছে মুরগির মাংসে বলক চলে এসেছে। তো ঝোলটা শুকানো পর্যন্ত এখন রান্নাটা করে নিতে হবে। ভিডিওর এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন অথচ একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর ভিডিওটি যদি বেশি বেশি ভালো লাগে, কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, চাইলে ভিডিওটি ফ্রেন্ড ও ফ্যামিলির মাঝে শেয়ারও করতে পারেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে রান্না প্রায় লাস্ট পর্যায়ে। এই পর্যায়ে ভাজা জিরার গুঁড়া দিয়ে এখন হচ্ছে চুলার জালটা অফ করে দিয়েছি। তো একটু ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি, তো দেখে বুঝে নেবেন। একটু ঝোল ঝোল গা মাখা করে চুলার জালটা অফ করে দিয়েছি। তো দেখা যায় আলুর তরকারিটা একদম শুকনা করলেও কিন্তু খেতে বেশি ভালো হয় না। তো এমন একটু ঝোল ঝোল রাখলেই খেতে কিন্তু বেশি মজা হয়। তো রান্না বান্না শেষ, তো একটু ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি, তো দেখে বুঝে নেবেন। দুপুরে রান্না করেছিলাম পালং শাক ভাজি আর হচ্ছে নতুন আলু দিয়ে মুরগির মাংস। তো টেবিলে খাবারগুলা গুছিয়ে নিয়েছি। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আপনাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।